সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। রাজধানীর পান্থপথে দুর্বৃত্তের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরেকজন। গত বুধবার রাত 8:30টার দিকে গ্রিন রোড এলাকায় গুলিবিদ্ধ হন মুসাব্বির। সেখান থেকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা যায় রাত 8টার কিছু পরে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, স্টার কাবাবের পাশের ওই গুলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন, তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত আরেকজন ভর্তি আছেন ঢাকা মেডিকেলে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে, প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে, মহিলাদের আরো বেশি অংশগ্রহণ করতে হবে, সমানভাবে অংশগ্রহণ করতে হবে। গত শুক্রবার সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, সকলের স্বাধীনতা আছে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে কাজ করার এবং স্বাধীনভাবে কাজ করার। প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হৃদয়ে এটা ধারণ করবেন। আপনার এখানে কোনো বহিরাগত না, সাময়িক কারণে এখানে এসেছেন এটা ভাববেন না। আপনারা ভাববেন এখানে আপনি কাজ করছেন, এটাই আপনার জায়গা, এটাই আপনার দেশ। আপনি ইচ্ছে করলে এখানে বাড়ি ঘর করবেন, এখানে স্থায়ী হবেন, এর মধ্যে দ্বিধা থাকার কোনো কারণ নেই। আপনাকে আবার পার্বত্য চট্টগ্রামে ফিরে যেতে হবে, এটাও ভাবার কোনো কারণ নেই। ইচ্ছা হলে যাবেন, ইচ্ছা না হলে যাবেন না। আমরা সকলে এটা দেশের আদিবাসী। পার্বত্য অঞ্চলের ভাষা রক্ষা করার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, এটা কিন্তু নষ্ট হতে দেবেন না। এটা বিশ্বের সব দেশে আছে। আপনার সংস্কৃতি আপনাকে রক্ষা করতে হবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। রংধনু যেরকম সব সংস্কৃতি বাংলাদেশে থাকবে, আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি হিসেবে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় নিয়ে যাব আগামী দিনে। আমরা যখন ডেলিগেশনে যাব, আপনার সংস্কৃতি, আপনার ভাষা, আপনার ইতিহাস নিয়ে যাব। এটাই বাংলাদেশ। সবার সব সংস্কৃতি আছে, ধর্ম আছে, ইতিহাস আছে। আপনাদেরকে এগুলো রক্ষা করতে হবে। এটা নষ্ট হতে দেবেন না। আর যদি সরকারি কোনো সাহায্য লাগে, যদি আমাদের সুযোগ হয়, সেটা বলবেন। সেই সাহায্য আমরা আপনাদেরকে দেব।